একটি সুপারহিরো মুভির মধ্যে যতটা ইম্পর্টেন্ট একটি সুপারহিরো হয়ে থাকে ঠিক ততটাই ইম্পর্টেন্ট একটি ভিলেন হয়ে থাকে। এই জন্য কোনো মুভির মধ্যে যদি সুপার ভিলেন পাওয়ারফুল না হয় এবং তার যদি মোটিভেশন স্ট্রং না হয় তাহলে মুভির হিরোকেও কেউ অতটা বেশি মানে পছন্দ করে না। এই জন্য সেই সমস্ত সুপারহিরো গুলোই জনপ্রিয় হয়ে যায় যাদের ভিলেনদের মধ্যে আসলে দম থাকে। এই জন্য বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সুপার ভিলেনের সম্বন্ধে কথা বলবো এবং ভারতীয় সুপারহিরো কমিউনিটি থেকে আমরা সবথেকে পাওয়ারফুল 10টি ভিলেনকে জানার চেষ্টা করব। বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন বন্ধুরা এবার অতটা বেশি মনের সময়কে অপচয় না করে এই ভিডিওটিকে শুরু করা যাক এবং জানা যাক সবথেকে পাওয়ারফুল 10টি ইন্ডিয়ান সুপার ভিলেনের সম্বন্ধে। নাম্বার 10 রাকা। রাকা আসলে ইন্ডিয়ান সুপার ভিলেনের মধ্যে অনেকটাই পাওয়ারফুল, যাকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 2016 তে আসা দ্য ফ্লাইং জেট মুভির মধ্যে এবং রাকা আসলে ওই মুভিটির মেন ভিলেন ছিল। রাকা আসলে খুবই পাওয়ারফুল একটি সুপার ভিলেন যে ফিজিক্যালি অনেকটাই বেশি মানে পাওয়ারফুল। রাকার সমস্ত ধরনের ফিজিক্যাল পাওয়ার গুলো অনেকটাই ইনহ্যান্স হয়ে থাকে, যেমন সে অনেকটাই বেশি মানে স্ট্রং, ডিউরেবল এবং তার স্ট্যামিনাও অনেকটাই বেশি হয়ে থাকে এবং এর সাথে সাথে সে টেলিকাইনেসিস কেও ব্যবহার করতে পারে এবং সে পাওয়ারফুল ব্লাস্ট কেও প্রডিউস করতে পারে। এমনকি রাকা চাইলে পেসের মধ্যেও সার্ভাইভ করে নিতে পারে। এসব ছাড়াও রাকার পাওয়ার পলিউশনের সাথে জুড়ে রয়েছে, অর্থাৎ রাকার আশেপাশে যতটা বেশি মানে পলিউশন থাকবে এবং যতটা বেশি মানে দুর্গন্ধ থাকবে রাকাও আসলে ততটাই বেশি মানে পাওয়ারফুল হয়ে যাবে এবং এই কারণের জন্যই মুভির মধ্যে রাকাকে হারাতে ফ্লাইং জেটের অনেকটাই অসুবিধা হয়েছিল। নাম্বার 9 পাক্সি রাজান। পাক্সি রাজান আসলে আর কেউ নয় বরং আমাদের অক্ষয় কুমার, যাকে আমরা এই রূপের মধ্যে দেখতে পেয়েছিলাম রোবট 2.0 এর মধ্যে। পাক্সি রাজান আসলে অনেকটাই পাওয়ারফুল একটি ভিলেন এবং তার যদি ইন্টেনশনের সম্বন্ধে কথা বলা হয় তাহলে তার ইন্টেনশন আসলে অনেকটাই ভালো ছিল, কারণ সে পুরো দুনিয়া থেকে শুধুমাত্র মোবাইল এবং রেডিয়েশনকে দূর করতে চেয়েছিল যাতে ওই রেডিয়েশনের জন্য পাখিরা না মারা যায়। কিন্তু এই কাজটিকে করার জন্য পাক্সি রাজান যে পদ্ধতিকে বেছে নেয় সেই রাস্তাটি আসলে পুরোপুরি ভাবেই ভুল ছিল। এমনকি পাক্সি রাজান আসলে কোন রকম বিগ নয়, কারণ রোবট 2.0 এর অনুসারে পাক্সি রাজান আসলে একটি অরা যে আসলে মুভির মধ্যে এরকম একটি রূপকে নিয়ে নেয়। কিন্তু পাক্সি রাজানের কাছে অনেকগুলোই পাওয়ার রয়েছে, যেমন পাক্সি রাজানের কাছে সমস্ত ধরনের নলেজ রয়েছে, সে খুব তাড়াতাড়ি মুভ করতে পারে এবং সে ফ্লাইং করার সাথে সাথে সে যে কোনো ক্যারেক্টারের উপরে খুবই পাওয়ারফুল ফিজিক্যাল অ্যাটাক কেও করতে পারে। নাম্বার 8 জুনুন। জুনুন আসলে খুবই পাওয়ারফুল একটি সুপার ভিলেন, যাকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 2022 এ আসা ব্রহ্মাস্ত্র মুভির মধ্যে। আসলে জুনুনের কাছে যে সমস্ত পাওয়ার গুলো রয়েছে সেই সমস্ত পাওয়ার গুলোকে আসলে সে পেয়েছে দেবের কাছ থেকে, কিন্তু এই সমস্ত পাওয়ার গুলোকে পাওয়ার পর জুনুন আসলে এতটাই পাওয়ারফুল হয়ে গিয়েছে যার ফলে সে ফ্লাই করার সাথে সাথে বরং সে টেলিপ্যাথি এবং টেলিকাইনেসিস কেও ব্যবহার করতে জানে। এসব ছাড়াও সে খুব সহজেই হিপনোসিস কেও ব্যবহার করতে জানে এবং আপনারা তো সবাই জানবেন যে যে ক্যারেক্টারের কাছে টেলিপ্যাথিক এবং টেলিকাইনেসিস এর পাওয়ার থাকবে সে আসলে কতটা বেশি মানে পাওয়ারফুল হতে পারে। কিন্তু জুনুনের কাছে এইরকম অসাধারণ পাওয়ার থাকার পরেও সেই লিস্টের মধ্যে নাম্বার 8 এ এই জন্যই রয়েছে কারণ তার একটি মেজর উইকনেস রয়েছে, সেটি হলো তার হিউম্যান বডি। জুনুনের ডিউরেবিলিটি আসলে অনেকটাই কম, এই জন্য জুনুনের উপর যদি কেউ সাকসেসফুলি অ্যাটাক করে দেয় তাহলে সে ওই অ্যাটাকের জন্য দুর্বল হয়ে যেতে পারে। নাম্বার 7 মাইকেল। মাইকেল আসলে হনুমন্তের সুপার ভিলেন এবং এই মুভিটি রিলিজ হয়েছিল সাল 2024 এর মধ্যে। মাইকেল আসলে একটি নর্মাল হিউম্যানকে ছাড়া আর কিছুই নয়, কিন্তু মাইকেলের পাওয়ার অনেকটাই ব্যাটম্যানের মতো, কারণ মাইকেলের কাছে এমন একটি পাওয়ারফুল স্যুট রয়েছে যে স্যুটটিকে দেখতে অনেকটাই ব্যাটম্যানের মতো এবং ওই স্যুটকে পরে নেওয়ার পর মাইকেল ফিজিক্যালিও অনেকটাই পাওয়ারফুল হয়ে যায় এবং এরপরে মাইকেলের একটি পাঞ্চি যথেষ্ট একটি সাধারণ মানুষকে মারার জন্য। নাম্বার 6 শিবু। শিবা আসলে ভিলেন হলো মৃণাল মুরলি সুপারহিরো, যাকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 2021 এ আসা মৃণাল মুরলি মুভির মধ্যে। আসলে যেমন ভাবে বিদ্যুৎ পড়ে যাওয়ার কারণে মৃণাল মুরলির কাছে পাওয়ার এসে গিয়েছিল, তেমন ভাবে বিদ্যুৎ পড়ে যাওয়ার কারণে শিবুও নিজের পাওয়ারকে পেয়ে গিয়েছিল। কিন্তু মৃণাল মুরলি এবং শিবার মধ্যে ডিফারেন্স হলো এই যে শিবু আসলে হলো সাইকো, যে যেকোনো মানুষের জীবনকেই অতি সহজেই নিয়ে নিতে পারে এবং আমরা মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম শিবু শুধুমাত্র নিজের সুবিধার জন্য অনেকগুলো মানুষদেরকে মেরে দিয়েছিল। শিবু আসলে ফিজিক্যালি অনেকটাই বেশি মানে পাওয়ারফুল, কিন্তু ফিজিক্যাল পাওয়ার থাকার সাথে সাথে শিবুর কাছে রয়েছে টেলিকাইনেসিস এর পাওয়ার এবং সে নিজের পাওয়ারকে খুবই ভালোভাবে ব্যবহার করতে পারে, সেটিকে আমরা মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম। নাম্বার 5 কাল। কাল আসলে ইন্ডিয়ার খুবই বড় একটি আইকনিক সুপার ভিলেন, যাকে আমরা সবাই দেখতে পেয়েছিলাম ক্রিস 3 মুভির মধ্যে, যে মুভিটি আসলে এসেছিল সাল 2013 এর মধ্যে। কালের কাছে আসলে যে সমস্ত ধরনের পাওয়ার রয়েছে সেগুলোকে সে নিজের
জন্মগতভাবেই পেয়েছিল, কিন্তু কালের কাছে প্রবলেম ছিল এই যে সে ছোটবেলা থেকে নিজের পাওয়ারকে ভালোভাবে ব্যবহার করতে জানতো না। কিন্তু কালের কাছে যে সমস্ত ধরনের পাওয়ার গুলো ছিল সেগুলো হলো সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি, অ্যাডভান্স হিলিং ফ্যাক্টর, স্ট্যামিনা, ফ্লাইং এবং সবথেকে গুরুত্বপূর্ণ পাওয়ার টেলিকাইনেসিস। কালের পাওয়ারকে আপনারা এখান থেকে বুঝতে পারবেন কালের কাছে আসলে যে সমস্ত ধরনের পাওয়ার রয়েছে সেটি অনেকটাই শিবুর মতোই হয়ে থাকে, কিন্তু এরপরেও কালের কাছে যে টেলিকাইনেসিস এর পাওয়ার রয়েছে সেটি শিবুর পাওয়ারের থেকে অনেকটাই ইনহ্যান্স। এসব ছাড়াও কাল ফিজিক্যালি এতটাই পাওয়ারফুল যে যার ফলে সে ক্রিস 3 মুভির মধ্যে নিজের একটি হাতের সাহায্যে পুরো বিল্ডিং কেই ফেলিয়ে দিয়েছিল। এমনটিকে আসলে করতে পারা কোনো একটি ছোট ব্যাপার নয়। নাম্বার 4, ইভেল চিট্টি। ইভেল চিট্টি আসলে আর কেউ নয় বরং চিট্টি, যার কাছে শুধুমাত্র ইভেল নেচার ছিল। চিট্টি আসলে একটি সুপার হিরো, কিন্তু যখন ডক্টর বাসিকারান চিট্টিকে ধ্বংস করে দিয়েছিল তখন ডক্টর বহরা তাকে নিয়ে নেয় এবং এরপরে চিট্টি নিজের মধ্যে কয়েকটি চেঞ্জ করার পর চিট্টি নিজের ফিলিংস এর জন্য নিজেকে অনেকটাই পরিবর্তন করে নেয় এবং এরপরে সে অনেকটাই বেশি পরিমাণে ইভেল হয়ে যায় এবং এরপরে তার নাম রাখা হয় ইভেল চিট্টি। ইভেল চিট্টি যেহেতু সে নিজেও একটি চিট্টি, এই জন্য তার কাছে চিট্টির সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে, কিন্তু ডিফারেন্স হলো এই যে ইভেল চিট্টি অনেকটাই বেশি পরিমাণে ইভেল হওয়ার জন্য সে কোনো কিছুকে না বুঝেই কাজ করে দেয়। এসব ছাড়াও ইভেল চিট্টির কাছে খুবই বড় একটি আর্মিও রয়েছে, যে আর্মিকে সে নিজের ইচ্ছে মতোই চালাতে পারে এবং সে নিজের সুবিধার জন্য কমান্ডো দিতে পারে। নাম্বার 3, রাওয়ান। রাওয়ান আসলে ভিলেন হলো G1 এর, যে আসলে সব থেকে প্রথমে সামনে এসেছিল সাল 2011 তে আসা রাওয়ান মুভির মধ্যে। রাওয়ান বেসিক্যালি একটি গেমিং ক্যারেক্টার, যে মুভির মধ্যে গেম থেকে বাইরে চলে আসে এবং রাওয়ানের যদি পাওয়ারের কথা বলা হয় তাহলে রাওয়ান অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। রাওয়ানের পাওয়ারের সাথে সাথে সে নিজের ডুপ্লিকেট কেও বানাতে পারে, এমনকি সে যে কোনো হিউম্যানের মাইন্ড কেও কন্ট্রোল করতে পারে, যেমন ভাবে সে সোনিয়ার মাইন্ডকে কন্ট্রোল করে সে নিজের সুবিধার জন্য তাকে ব্যবহার করছিল। এসব ছাড়া রাওয়ান হলো এমন একটি ভিলেন যাকে আসলে কখনোই মারাই যাবে না, অর্থাৎ রাওয়ান ভার্চুয়ালি একটি ইমমর্টাল ক্যারেক্টার এবং স্পেশালি তখন যখন রাওয়ানের বডি থেকে তার হাত বাইরে থাকে এবং রাওয়ানকে আসলে একটি পদ্ধতির সাহায্যে মারা যেতে পারে। তাকে আসলে গেমের শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে এবং শেষ গেমে এসে যাওয়ার পরেও রাওয়ানকে শুধুমাত্র মারার একটি চান্স থাকে এবং ওই সুযোগকে ব্যবহার করে রাওয়ানকে মারা যেতে পারে। না হলে রাওয়ানকে মারতে পারা প্রায় একটি ইম্পসিবল কাজ, কারণ যতবারই তাকে ডিস্ট্রয় করা হবে ততবারই সে আবার যুক্ত হয়ে যাবে। নাম্বার 2, দেব। দেব আসলে ব্রহ্মাস্ত্র মুভির মেন ভিলেন, যাকে আমরা ব্রহ্মাস্ত্র মুভির শেষে দেখতে পেয়েছিলাম এবং তাকে আমরা আগে গিয়ে দেখতে পাবো ব্রহ্মাস্ত্র মুভির পার্ট 2 এর মধ্যে, যে মুভিটির নাম হবে ব্রহ্মাস্ত্র পার্ট 2 দেব। দেবের যদি পাওয়ারের কথা বলা হয় তাহলে সে অনেকটাই বেশি মনে পাওয়ারফুল, কারণ সে অগ্নি অস্ত্রকে কন্ট্রোল করার সাথে সাথে সে পবন অস্ত্রকেও পুরোপুরি ভাবে কন্ট্রোল করতে পারে। এসব ছাড়াও দেব উঠতে পারে, এসব ছাড়াও সে যে কোনো ক্যারেক্টারের সাথে দূর থেকে কমিউনিকেট করতে পারে, টেলিপ্যাথিক কে ব্যবহার করতে জানে, টেলিকাইনেসিস কে ব্যবহার করতে জানে। এসব ছাড়াও দেব নিজের পাওয়ারকে অন্য ক্যারেক্টারকেও দিতে পারে, এই জন্যই দেবের পাওয়ার অনেকটাই বেশি। নাম্বার 1, তামরাজ কিলবিশ। তামরাজ কিলবিশকে আসলে আমরা সবাই জানি, কারণ সে হলো শক্তিমানের ভিলেন। তামরাজ কিলবিশ আসলে অনেকটাই পাওয়ারফুল একটি সুপার ভিলেন, যার কাছে আসলে পাওয়ার রয়েছে ডার্কনেস। তামরাজ কিলবিশ আসলে অনেকটা একটি পুরনো সুপার ভিলেন, কিন্তু যখন আপনারা এই ট্রু পাওয়ারকে জানবেন তখন আপনারা বুঝতে পারবেন এই ক্যারেক্টারটি আসলে কতটা পাওয়ারফুল। তামরাজ কিলবিশ আসলে কিং অফ ডার্কনেস, যে আসলে 6000 বছর ধরে বেঁচে রয়েছে এবং পুরো দুনিয়ার মধ্যে যে সমস্ত ইভেন্টনেস গুলো ছড়িয়ে পড়ছে সেই সমস্ত ইভেন্টনেস এর সোর্সই হলো এই তামরাজ কিলবিশ এবং তার আসল উদ্দেশ্যই হলো এই যে সে পুরো দুনিয়াকেই ডার্কনেস এর মধ্যে ঢুকিয়ে দিতে চায় এবং এই ডার্কনেস এর পাওয়ারের জন্যই তামরাজ কিলবিশ ইন্ডিয়ার সবথেকে পাওয়ারফুল সুপার ভিলেন। বন্ধুরা, এটাই ছিল ভিডিও যেখানে আমরা সবথেকে পাওয়ারফুল 10টি সুপার ভিলেনের সম্বন্ধে কথা বললাম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।